Ya? Nanti satu dunia tengok. Oke. 3-4 घंटा दूर वेट करते हैं भाई. Bukan Facebook, YouTube. You guys happy? Yes, very happy and very happy. This is my first experience for hiking. Even our first experience. এটা কিন্তু জানি না কত বছর আগে কিন্তু এটা কিন্তু সাগরের নিচে ছিল। এটা কিন্তু সাগরের নিচ থেকে কিন্তু এই দ্বীপটা কিন্তু উঠেছে, দেখছেন অনেকগুলো পাথর এখানে। এটা মানে ন্যাচারাল, কেউ এটা কিছুই করে না, এটা নিজের থেকে হয়েছে, সব কিছু কিন্তু নিজের থেকে হয়েছে। এই পাহাড়গুলো কিন্তু নিজের থেকে হয়েছে, জঙ্গল মাটি ধরেন এখানে কোনো কিছু করে নাই, কোনো কিছু নতুন কোনো কিছু করে নাই তারা। সব এই পাথর বলেন, গাছ বলেন, সব হয়তো টুকটাক ব্রিজ এগুলো হয়তো এখানকার কেউ করছে, আর বাকি সব কিছু 80%। আমরা অতি তাড়াতাড়ি চলে যাবো বোটের কাছে। আমরা হয়তো ঘুরে শেষ এগুলা বন্ধু ফুলের মতো আর কি এগুলা। ও সুরামারি কিতা, আমরা অলরেডি চলে আসছি বিচ, পুরাটা ঘুরে আমরা চলে আসছি। অনেকটা সময় কাটালাম তাদের সাথে, 3 ঘন্টা কাটালাম, ভালো। Are you guys happy? Yes, very happy and very happy. This is my first experience for hiking. Even our first experience with a foreigner. Foreigner? Yeah. Oh, before you never went like hiking for With other our people. friends. Okay. Where are you going? My God, after I have the internet, I give message. Yeah? Okay, auntie, bye. Bye, saudara. Bye. Thank you so much for. Okay, bye. See you again in Cameroon. Yeah, I'm going to Auntie Cameron after 2 months. Okay, bye. এই বোটটা যাবে অন্যদিকে, আমি যেখানে নামবো ওইখানে না, কারণ আমার মোটরটা আমি ওখানে রাখছি, তো সেই ক্ষেত্রে মিস হয়ে গেল। তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা যাবে অন্য স্টেশনে, তো সেক্ষেত্রে আর হলো না, আমাকে আরও 2 ঘন্টার জন্য ওয়েট করতে হবে। কিছু করার নাই, কপাল খারাপ হলে যেটা হয় আর কি। পোলাও মালাকা, এই দ্বীপটাতে অনেক কিছু দেখার আছে। আপনারা অবশ্যই যারা মালাকাতে আছেন আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা মালয়েশিয়াতে আছেন তারাও আসার চেষ্টা করবেন, সকালবেলা আসবেন এবং 5টার আগে চলে যেতে পারবেন, ঠিক আছে? দেখে দ্বীপটা পুরোটা ঘুরে। আর অবশ্যই আসলে 2-3টা বা কয়েকটা ফ্রেন্ড নিয়ে আসবেন, একা আসবেন না, একা আসলে পুরোটা আপনি ঘুরতে কষ্ট হয়ে যাবে আপনার, একা জঙ্গলগুলো ঘুরতে আপনার কষ্ট হয়ে যাবে। অবশ্যই আসবেন সবাই, আর আমি ডিসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে? আর নতুন যদি কেউ হন সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই দেখবেন ভিডিওগুলা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবসময়। মোহাম্মদ তাফিজ বিস্তারি পোলাও বেসার, গেট তো বন্ধ। ওই এখান দিয়ে কেউ ঢুকবো, ঢুকার রাস্তা না নাকি? এখানে কিন্তু রাস্তা বন্ধ, আমার ঢুকতেছি শুধু আমার জন্য, আমি জানি তোমাকে ঢুকতে কিনা। এখানে হচ্ছে আপনার মসজিদ, আসলে এটা মসজিদ দেখছেন, এখানে আসলে তাদের স্কুল, বাচ্চাদের স্কুল। এখানে অনেক প্রাইভেট সি, এখানে ফরেনার ঢুকতে পারে না, ফরেনার না মালয়েশিয়ান যারা আছে তারা ঢুকতে পারে না, কারণ আপনার মন চাইলে আর ঢুকা যায় না, বুঝলেন কথা? এখানে নিজের ইচ্ছে তো কোনো দাম। তো আমি এদিকে উপরে যে পাহাড়টা আছে ওটাতে যাওয়ার চেষ্টা করতেছি আর কি।
আমার হাতে কিছু সময় আছে, কারণ কি যেন আমার বোর্ডের জন্য আর অনেকক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 2 ঘন্টা আমার হাতে আছে। তো এই 2 ঘন্টা আমি ওখানে বসে থাকি, তো রোদের ভিতরে কী করবো, এখানে ছোট্ট একটা পার্ট আছে, আমি ওটা দেখি, ঘুরিয়ে দেখে আপনাদেরকে ঘুরিয়ে নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখার চেষ্টা করবো। আর এখানে আদিকাল যবনার প্রায় জানি না কত বছর, এটা কিন্তু টুরিস্ট প্লেস ছিল আগে, কত বছর আগের এটা আল্লাহ জানে। দেখছেন সেখানে আগে বাংলো ছিল, সব কিছু ছিল, সব কিছু। আমি এদের থেকে বা এদের থেকে আমি জিজ্ঞাসা করলাম এখানে কী আছে, তো বললো আর কি এটা যে বাংলো ছিল, রাজারা থাকতো। তো এখন বর্তমানে কেউ থাকে না, এটা অনেক পুরানো গেছে, এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, 100 বছর আগের বাসা। এখানে সুইমিংগুলো, এখানে আপনার পানিগুলো অনেক ময়লা, আর এখানে ছোট্ট একটা ব্রিজ, এখান দিয়ে উঠা যায় উপরে। অনেক হাজার বছর আগের, শত বছর আগের ঘর সব, এগুলো এক্সপায়ার, এগুলো ঢুকা যাবে না, এগুলো দেখা যাবে না, ইলেকট্রিক সব বন্ধ, বাহায়া সেটা ডেঞ্জারাস, যাওয়া যাবে না। এই দ্বীপটা আমি দেখলাম পাথর, অনেক পাথর। ও মানে এই দ্বীপটা একমাত্র বেঁচে আছে একমাত্র পাথরের কারণে। যদি পাথর যদি না থাকতো চারপাশে, তাহলে এই দ্বীপটা অনেক আগে মিশে যেত পানির ঢেউয়ে। হ্যাঁ, এগুলো মানুষ বসবাস করে কিনা সবগুলো বন্ধ দেখেছি, দেখি দেওয়া। সব স্কুল, মাদ্রাসা, মসজিদ, ওখানে আমি যেতে পারি না। হোস্টেলগুলো অনেক সুন্দর, রাত্রে অনেক জমজমাট লাইট জ্বলে, দেখছেন সুন্দর একটা, রাত্রে লাইটগুলো জ্বলে অনেক সুন্দর লাগে। আমি বর্তমানে এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মালাক্কা সেন্টার থেকে মিনিমাম 6 থেকে 7,000 কিলোমিটার দূর, 8,000 কিলোমিটার দূর মিনিমাম। মানে এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপটা যদি আপনারা আসেন, অবশ্যই পানি আর কিছু খাবার অবশ্যই নিয়ে আসবেন, আমার অনেক পানির তৃষ্ণা পাইতেছে, কোথাও পানি পাইতেছি না, কারো কাছে গিয়ে বা কেনার মতো এরকম জায়গাও নাই, ঠিক আছে বর্তমানে আর কি। তো আপনারা খাওয়ার এভরিথিং, মানে আপনাদের একদিনের খাওয়ার বা শুধু ভাত ওইটা না, একদিনের খাওয়ার ক্ষমতা, ওই ক্যাপাসিটি নিয়ে আসবেন, ঠিক আছে। পানি তো অবশ্যই নিয়ে আসবেন, ঠিক আছে। আর অবশ্যই সানগ্লাস অবশ্যই নিয়ে আসবেন, কারণ যে গ্রোথ পড়তেছে এখানে, সানগ্লাসটা আসলে মানুষের বলে যে স্টাইল করে লাগাচ্ছে, কিন্তু আসলে এই সানগ্লাসটা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে গরম, একমাত্র রোদের কারণে। আপনার মাথা চোখটা যদি ঘুরে থাকে, তাহলে আপনি ট্রাভেল করতে আপনার 1 মিনিট পরিমাণও যেতেও গরম লাগে শরীরে, কিন্তু চোখে যদি ব্যথা করে তাহলে কিন্তু আর ঘুরে মজা পাবেন না। সেটা হচ্ছে চোখটা হচ্ছে আমাদের মূলধন, ওইটা না থাকলে আমরা পৃথিবী দেখা সম্ভব না। তো এই জন্য চশমাটা অবশ্যই লাগবে, চশমাটা সানগ্লাসটা প্রত্যেকটা মানুষ একটা করে আনার চেষ্টা করবেন, ঠিক আছে। একমাত্র আপনার নিজের সেফটির জন্য, স্টাইলের জন্য না, কে কী বলুক না বলুক এটা দেখার দরকার না, ঠিক আছে। আপনি নিজের সেফটির জন্য আনবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে হোস্টেল, সবগুলো হচ্ছে হোস্টেল, আপনার ওই যে যারা ফ্যামিলি নিয়ে আসে থাকে আর কি, বা আপনারাও থাকতে পারবেন অবশ্যই, ঠিক আছে। আর অবশ্যই পানি, খাওয়ার এগুলা একদম কনফার্ম মাস্ট বি আপনারা নিয়ে আসবেন যদি বিভিন্ন দ্বীপে যান। এটা তো আমার প্রথম এক্সপিরিয়েন্স ফর দ্বীপে। আমি দ্বীপে কখনো যাই নাই, কখনো বা দ্বীপ এক্সপিরিয়েন্স হচ্ছে নেক্সট টাইম আমি কোথাও এরকম দ্বীপে ঘুরতে গেলে অবশ্যই সব কিছু ব্যবস্থা করে আগে থেকেই নিয়ে আসবো। 5 ঘন্টা ওয়েট করার পরে আমার মনে ফেরি চলে আসছে। আমাকে একজনে লিফট দিচ্ছে, সাইবেনিয়া পাচ্ছি। আঙ্কেল সে হাই। আঙ্কেল আমাকে বলছে অনেক দূরে ফেরি, আমি এখানে অনেক দূরে যেতে হবে, এখানে আমি আমার একটু নাম্বার দিয়েছেন 5 অনেক ভালো। আঙ্কেল নাম আবার আব্দুল জব্বার, মাশাআল্লাহ। নাম saya nama Azhar. Semua orang tunggu dekat sini untuk ferry. Dia mau pergi sana. Iya. Sana ke sini. Sana pun boleh, sana mana yang untuk lagi bagi orang. क्या हमारा फेरी फ्राई 8-10
Paci. Ini Paci punya video nanti upload saya YouTube ya. Nanti satu dunia tengok. Paci. Oke. Oke, Ci, terima kasih ya. Terima kasih, Ci. Assalamualaikum. Mau balik? Mau balik. মালয়েশিয়ার কিছু কিছু লোক আছে অনেক ভালো, আর কিছু কিছু লোক আছে একবারে মানে কথা বলতে মন চায় না, ব্যবহার এত খারাপ। যাই হোক, লোকটা অনেক ভালো, বলছে আমাকে অনেক দূর থেকে ওইখান থেকে আমাকে ঘুরিয়ে এখানে আনে দিছে 5 মিনিটের 1 মিনিটের ভিতরে। এটা হচ্ছে শিপ কাউন্টার, কিছুক্ষণের মধ্যে শিপ চলে আসতেছে, অলরেডি লেখা আছে সালামাত দাতাং কা পুলাও বেসা লাকা, সালামাত দাতাং পুলাও লাকা। আর এটা হচ্ছে একটা অনেক বছর আগে শিপ, জানি এটা কোথা থেকে আসছে। আওয়াজ তো এখান থেকে আসছে। আর এটা হচ্ছে কি, এখানে মানে মাছ ধরে, শুধু আমার মানে এই শিপটাতে মাছ ধরে, জানি না ঠিক পুরাতন একটা শিপ, হচ্ছে আপনার সি এক্সপ্রেস। যাই হোক, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে গোসল করে বেরোছি। এখন বাজে কয়টা? বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত আমি যদি হালকা পাতলা একটু নাস্তা খেয়ে আসি, এখন পর্যন্ত একটা রুটি খেয়ে এই পুরো পাহাড়টা আমি ঘুরছি। ও মাই গড, এই পুরো দ্বীপটা আমি ঘুরছি। বিশেষ করে অনেক বড় একটা দ্বীপ, কি বলবো, যেটা আপনার বলে। আর আশা করি আপনারা যদি কেউ আসেন, অবশ্যই খাবার প্রসেস করে নিয়ে আসবেন, পানি, খাওয়া, এভরিথিং, ঠিক আছে? আপনার কখন কেউ খালি হাতে আসবেন না, খাবার অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে পোলাওতে দাম বেশি, আর আপনারা ওই দিক থেকে খাবার নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি কিছুক্ষণের মধ্যে পোলাওটা আইসল্যান্ডটা থেকে চলে যাবো, দ্বীপটা থেকে। আপনারা যদি ফিউচার যদি কেউ আসেন মালাক্কা সুসার মালাক্কাতে বা এই দ্বীপটাতে, অবশ্যই খাবার নিয়ে আসবেন। খাবার অ্যাকচুয়ালি টুকটাক নাস্তা নিয়ে আসবেন, ঠিক আছে? আমার একটা রিকোয়েস্ট থাকবে আর কি। ওকে ভাই, পোলাও ব্লাখা সবাই ভোটের জন্য 3-4 ঘন্টা ধরে ওয়েট করছে সবাই। ওখানে ফেসবুক, ইউটিউব ya. Oh yo, subscribe YouTube ha? Ya bos, boleh subscribe lah, boleh. Kalau nak tolong. চলে আসছে। Amit. Duduk. Oh, dah lebih nih. ড্রাইভারটা ব্যবহার একদম খারাপ। ও ড্রাইভারটা এই টাকা 3বার আসছে, আমি 3বার তার কাছে হেল্প চাইছি, কিন্তু আমার এখন আসছে 4টা বাজে বরাবর আমাকে নিয়ে যাইতে। মানুষ কতটা হারাম, রোজা দিন পর্যন্ত হারাম, আলাদা টাকা হেদায়ত যাচ্ছে।
অলরেডি চলে আসলাম প্রায় 11টা 6 ঘন্টা 6 ঘন্টার ভিতরে আমি শুধুমাত্র 2 থেকে 2.5 ঘন্টা ঘুরছি আর 3 ঘন্টা এখানে বসিয়ে রয়েছি না আছে কোনো কিছুর অবস্থা এখানে আজকে দিনটা অনেক কষ্ট হয়েছে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে নেক্সট টাইমে কখনো আমি কোথাও কোনো আইসল্যান্ডে গেলে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি নিয়ে যাব যাতে কোনো সমস্যা হলে আমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ওয়েট করতে পারি গাইস আমি অলরেডি বাসা দিকে রওনা দিচ্ছি তো আজকের এই ভিডিও এখানে শেষ আবার নতুন একটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ বাই আসসালামু আলাইকুম এভরিওয়ান